নমস্কার বন্ধুরা, পিন্টু পোল্ট্রি এক্সপার্ট চ্যানেলে চ্যালেঞ্জিং ভিডিওর 21তম দিনে আপনাদের জানাই স্বাগতম। সো আজকে ফার্মে 21 দিন বয়স, খাতা হিসাবে বা কোম্পানির নিয়ম হিসাবে আজকে মুরগির গড় ওজন 859 গ্রাম হওয়া উচিত। কিন্তু বেসিক্যালি আপনি যদি ওই খাতা হিসাবে বা কোম্পানি হিসাবে যান, তাহলে বা সেই হিসাবে যদি ওজনটা পেতে চান, তাহলে আপনার দুটো জিনিস দরকার। প্রপার হিসাবে 100% ফুড ইনটেক করাতে হবে প্রথমত, এবং দ্বিতীয়ত যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনার পাখিকে সম্পূর্ণরূপে অ্যাক্টিভ থাকতে হবে। তাহলে আপনি খাতা বেস বা খাতা সিস্টেম ওয়াইজ চলতে পারবেন। যা হোক, সেটা সব ক্ষেত্রে সম্ভব হয় না। ওয়েদার যদি আপনার সাথ দেয়, তাহলে সেক্ষেত্রে আপনি হয় বৃদ্ধি পেয়ে যাবেন, নতুবা ওয়েদার যদি সাথ না দেয় সেক্ষেত্রে আপনি কমে যাবেন। যাই হোক, আমি আমার ফার্মের সম্পূর্ণ মুরগিটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখে বলুন বা কমেন্ট করুন যে ঠিক কত ওজন হবে আজ 21 দিন বয়সে। যদিও আমি ওজন করেছি, সেটা সিক্রেটলি বা জেনারেল নলেজ, আপনার ফার্ম কতটা চাষ করেন বা কিভাবে চাষ করেন সেটা জানার জন্য বিশেষত আমি এই ভিডিওটা দিচ্ছি। ম্যানেজমেন্ট সম্পর্কে যদি বলা হয়, তো বেসিক্যালি 20 দিনের পর বেসিক যে ম্যানেজমেন্টগুলো হয় সেগুলোই করতে হয়। প্রথমত আপনার লিডার কন্ডিশন ঠিক আছে কিনা, দ্বিতীয়ত আপনার পাখি খাবার কীরকম খাচ্ছে সেটা দেখতে হবে, তৃতীয়ত আপনার জলের পিএইচ ঠিক আছে কিনা। যাই হোক, বারবার করে বলেছি যে আপনারা 7 দিন বয়সে পাইপলাইন চালু করার পর সপ্তাহে একবার, মানে 7 দিনে একবার পাইপলাইন ওয়াশ করুন, 14 দিনে একবার পাইপলাইন ওয়াশ করুন, 21 দিনে একবার পাইপলাইন ওয়াশ করুন, 28 দিনে একবার পাইপলাইন ওয়াশ করুন, আর একবার 35 দিনে ওয়াশ করলে এখন যা মিনিজ বা যেরকম মার্কেটের টান 42-এর কমে বা 42-43 হয়ে যাচ্ছে, এটা স্বাভাবিক ব্যাপার। সো এই বয়স পর্যন্ত যদি মুরগিকে সুস্থ রাখতে হয়, তাহলে আপনাকে অবশ্যই পাইপলাইন ওয়াশ করতে হবে প্রথমত। দ্বিতীয়ত আপনার পাখির লিটার কন্ডিশন ঠিক রাখতে হবে। সেই লিটার কন্ডিশন ঠিক রাখার জন্য গতকালও আমি একটা ভিডিও করেছি, সেটা আপনারা দেখেছেন। যে লিটার কন্ডিশন ঠিক রাখার জন্য আমি বলেছি কিছুটা কাঠের গুঁড়ো, সপ্তাহে 1 বস্তা করে চুন প্রতিটা ঘরে 15 কেজি যে প্যাকেটটা হয় ওগুলো ব্যবহার করুন। তাহলে আপনার লিটার অ্যামোনিয়া গ্যাসও হবে না। সপ্তাহে চুন দিলে আপনার লিটারে কোনো অ্যামোনিয়া গ্যাস থাকবে না প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে চুন দিলে আপনার লিটার শুষ্ক হবে। এবং তৃতীয়ত যেটা ভালো সবজি হবে সেটা হচ্ছে আপনার টুসের থিকনেস ঠিক থাকবে এবং টুস কেকি বা ডেলারিক্ত হবে না। সো এরকম জিনিসগুলো সবসময় মাথায় রেখে কাজ করুন। এবং এর পাশাপাশি আপনারা যে জিনিসগুলো লক্ষ্য করবেন সেটা হচ্ছে মুরগির ড্রপ বা পায়খানা। মুরগির পায়খানা একটা চাষি ভাইয়ের জন্য একটা গুরুত্বপূর্ণ দিক বা রোগ নির্ণয়ের একটা গুরুত্বপূর্ণ অবস্থান, বা যেটা বলবেন আপনারা যে রোগ নির্ণয় করার জন্য সঠিক একটা দিক। আপনার পাখির পায়খানা যদি সুস্থ সবল থাকে, সেক্ষেত্রে আপনার পাখির রোগ নেই। এবং আপনার পাখির পায়খানায় যদি ড্রপ থাকে, কফ থাকে বা রক্ত অল্পতা ভাগ থাকে, সেক্ষেত্রে আপনার বুঝতে হবে যে আপনার জলশোধনের মাত্রা বা জলশোধনের ডোজ ঠিক হচ্ছে না। এবং এর সাথে সাথে রক্তকল্পতা হলে দ্রুত গতিতে মেডিকেশন ইউজ করতে পারেন। তবে এই বয়সে এসে আপনারা যদি অর্জুন গাছ ও জাম গাছের ছাল ভেজানো জলটা দিতে পারেন, সেক্ষেত্রে লিভার এবং কিডনির জন্য একটা গুরুত্বপূর্ণ দিক। তবে এই বয়সে সবচেয়ে বড় কথা ও সাবধানতার সবচেয়ে বড় দিক যে আপনারা সহজে কেউ দুধ ভিনিগার দিয়ে এখন জলশোধন করবেন না। কেননা এই বয়সে যদি দুধ ভিনিগার দিয়ে জলশোধন করেন, তাহলে সেটা ক্ষতিকর দিকে দাঁড়াবে। যাই হোক, বেসিক্যালি 21 দিনের আপডেট অন্য কিছু না। আপনি টুস ঠিক রাখুন, আপনার পাইপলাইন বা জলের মাত্রা ঠিকঠাক রাখুন এবং খাবার বেশি পরিমাণে দিন, তাহলে পাখি দ্রুত বৃদ্ধি পাবে। এবং এই বলে, যেহেতু আজকে রবিবার, আমরা শ্রাবণ মাসের সোমবারে বাবার কাবর যাত্রা বা জলানা যাত্রায় যোগ দেব, সেহেতু ছোট্ট করে ব্লগটা করলাম আপনাদের আপডেটটা দেওয়ার জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সাথে সাথে মুরগির যত্ন নেন। এই বলে আমি আমার ব্লগটি শেষ করছি। বড়দের আশীর্বাদ ও ছোটদের ভালোবাসা নিয়ে। নমস্কার।